বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, কোনো কৃতিত্ব নিতে আসিনি, কর্তব্য পালন করার জন্যই আমরা আসি। প্রথম দিন থেকে আমরা ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। এই দিন সন্ধ্যা 7:15 নাগাদ পূর্ণম সাউয়ের রিস্টার বাড়িতে আসেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ। পূর্ণমকে মিষ্টি খাইয়ে দেয়, পূর্ণমও পাল্টা সাংসদকে মিষ্টি মুখ করান। পাকিস্তানে তার উপর কোনো অত্যাচার হয়েছে কিনা পূর্ণমকে জিজ্ঞাসা করেন সাংসদ। পূর্ণম জানান, যা হওয়ার ছিল তা হয়েছে, ভগবানের আশীর্বাদে ঘরে ফিরতে পেরেছি। বাড়ি থেকে বেরিয়ে পরে কল্যাণ বলেন, যে আমরা সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম, বাড়ির লোকেরা মোবাইল চলে আসছিল, বাড়ির ফ্যামিলি, বিশ্বাস সমস্ত মানুষ, শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ, সারা বাংলার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম। সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তাতে ফিরে এসছে, ইচ্ছে আনন্দের আর কি আছে। দেশের জওয়ান, আমাদের এখানকার ছেলে, সে সুস্থ অবস্থায় ফিরে এসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভগবানের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদ। আপনি মিষ্টিমুখ করালেন, পরিবার খুব খুশি, তো এটা ঠিকই আছে, ওরাও তো আমাকে মিষ্টিমুখ করিয়েছে, আমিও খুশি। সবাই মিলে খুশি থাকলে তবে না আমরা খুশি থাকি। মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি, জনপ্রতিনিধি। মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না। তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। তাদের যা যা কাজ আছে সেই কর্তব্য দায়িত্ব পালন করতে পারাটাই বড় জায়গা, বড়, এবং এই সুযোগ পাওয়াটাও ভগবানের আশীর্বাদ, বড় আশীর্বাদ। আপনি তো এর আগেও এসেছিলেন, পূর্ণামের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীও কথা বলেছিল। উনি যেটা বললেন যে আপনার আশ্বাসের কিছুদিন পরেই পূর্ণাম ফিরে এলো, আপনি দিদির সঙ্গে কথা বলেছিলেন, কি বলবেন? সবাই মিলে চেষ্টা করেছি, দিদিও চেষ্টা করেছে, সবাই মিলে আমরা চেষ্টা করেছি, ফিরেছি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, আমার এটা কর্তব্য এবং দায়িত্ব ছিল, আমি আমার কর্তব্যটুকু দায়িত্বটুকু পালন করেছি। তাতে যদি হয়ে থাকে ভালো, সবাই মিলে করেছি, সবাই কর্তব্য দায়িত্ব থাকে। দেশের জওয়ান আমার কনস্টিটুয়েন্সির ছেলে, অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে। যখন ওকে যাই হোক, সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে, ঈশ্বরকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে, এবং মানুষের ইচ্ছে যেটা ছিল সেই ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেটাও। আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন, আমরা সবাই পরিবারের প্রথম থেকে, বিএসএফ এর ডিজির সঙ্গে বহুবার কথা বলেছেন। আমাদের সবাই ছিল, আমাদের পুরো, আমি মানে আমি নই, আমি মানে আমরা তৃণমূল পরিবার সবাই ছিল। সে এখানকার কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে ওপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি, সবাই মিলে চেষ্টা করেছি। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। মানুষ ভোটে কেন জেতায়? আমাদের এই কর্তব্য দায়িত্বটা পালন করার জন্য। এর জন্য কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। পূর্ণমের সদস্যদের মুখে শুধু দিদি ভালো, ঠিকই আছে, ভালো। ওরা দিদিকে খুবই শ্রদ্ধা করে, আজকেও তো বললো। দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে। পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা। দিদি তো খুবই স্নেহপ্রবণ না, প্রত্যেক মানুষকে ভালোবাসে। যে যেখানে বিপদে পড়ে সেখানেই মমতাদি পৌঁছে যায় বা চেষ্টা করে। আজকে থেকে নয়, মমতাদি যখন থেকে এমপি হয়েছে তখন থেকে, কোথায় হিমালয় থেকে তাদেরকে নিয়ে এসছে, মমতাদি চিরকাল এটা করে এসছে। কিন্তু আরেকটা কথা, যে আপনি বিকাশ ভবনে, আপনাদের বোধহয় খেয়াল আছে, 99 ফাইনে একটা প্লেন হাইজ্যাক হয়েছে, মনে পড়ছে? সেই সময় আমার এক বন্ধু লয়ার, তার রিলেটিভ ফ্লাইটের ওর মধ্যে ছিল। তখন আমি পিপলস রিপ্রেজেন্টেটিভ মাসুদ আজহারকে ছাড়ানোর জন্য দিদিকে বললাম, দিদির কাছে তো পাঠানো। দিদি কন্টিনিউয়াসলি সেই 1999 কান্দাহারে যে হাইজ্যাক হয়েছে চেষ্টা করেছিল, চেষ্টা করে ফিরিয়ে নিয়েছে কন্টিনিউয়াসলি। দিদি এটা সবসময় করে। দাদা, পূর্ণ অসুস্থ হয়ে গেলেও তাকে নিয়ে আসার ব্যবস্থা, এটা আমাদের মমতাদির এটা একটা অদ্ভুত একটা, এই রকমের একটা কোয়ালিটি খুব কম রাজনৈতিক নেতার আছে। পূর্ণামের স্ত্রীর সঙ্গে তো দিদি 4 বার কথা বলেছে। পূর্ণাম ফেরার পরে কি কথা হয়েছে দিদি? হ্যাঁ, তাই তো বললো তো কথা হয়েছে, বললো তো যে আমার সবচেয়ে ভালো লাগলো, সবাই তো ওর নাম ধরে ডাকে, ভাইয়া বলতে বলা, ভাইয়া মেরা वापस आया, सही सलामत से आ गया, इससे बड़ा सुख का बात क्या है।
এই যে পূর্ণামের যে ইস্যুটা হলো, এখানে দেখা গেল যে এই যে ঝাঁপিয়ে পড়া, একজন মানুষ বিপদে পড়লে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, সেটা তো একটা মানে অন্যরকম বার্তা মানুষের কাছেও গেল যে সত্যি সত্যি একজন বাংলার ছেলে, বাঙালি ছেলে, সে যদি বিপদে পড়ে বা ভারতের জওয়ান বিপদে পড়ে কিভাবে আপনারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হয় সেটা আপনারা দেখালেন। ঠিকই আছে, এটা আমাদের কর্তব্য, আমরা করেছি। আমি আবার বলছি, কৃতিত্ব নিতে আসেনি, কর্তব্য এবং দায়িত্ব পালন করতে এসেছি। সেই কর্তব্য দায়িত্ব পালন করেছি। প্রথম দিন থেকে আমরা ছিলাম, আজও আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। এগুলো আমাদের কর্তব্য, আমরা কর্তব্য পালন করি। অনেকে কৃতিত্ব নিতে আসে, আমরা কর্তব্য দায়িত্ব পালন করে যদি হাসি ফোটাতে পারি, এটাই আমি মনে করি ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ।